আওয়াবিন নামাজের সঠিক নিয়ম ও ফজিলত কি? আওয়াবিন নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পড়তে হয় এবং আওয়াবিন নামাজের আগে পড়ে দুরুদ এবং দোয়া কি দোয়া পড়বেন, কোন দুরুদ পড়বেন, এই প্রসঙ্গে আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আওয়াবিন নামাজের সঠিক নিয়ম কি এবং আওয়াবিন নামাজের ফজিলত কি। আওয়াবিন নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন এবং নামাজ শেষে কোন কোন দোয়া দুরুদ পাঠ করবেন। আসুন আওয়াবিন নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু জেনে নেই। তিরমিজি সূত্র মিশকাত শরীফের 104 পৃষ্ঠা 1102 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মোবারকানা রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, সেই উম্মতের আমল নামায় আমার আল্লাহ রব্বুল আলামিন টানা 12 বছর নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব একদিন 6 রাকাত নামাজ আদায় করলে, আওয়াবিন নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 12 বছর নামাজের সওয়াব, 12 বছর নামাজ আদায় করার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আরো একখানা হাদিস জেনে নেই। তিরমিজি সূত্র মিশকাত শরীফের 104 পৃষ্ঠার 1103 নম্বর হাদিস শরীফে একখানা হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে। সেই হাদিসে মোবারকানা রওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এশার এবং মাগরিবের মাঝখানের যে সময়টি, এই সময়ে 20 রাকাত নফল নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে স্বর্ণের একটি মহল তৈরি করবেন, একটি বড় প্রাসাদ, একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ওই বান্দা যদি দুনিয়াতে কোনো গুনাহের কাজও করে থাকে, গুনাহের কারণে যদি সে জাহান্নামেও গিয়ে থাকে, জাহান্নামের আযাব ভোগ করার পরই আল্লাহ আবার তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যেহেতু আল্লাহর রাসূল বলেছেন যারা জান্নাতি তারা জাহান্নামে জ্বলবে না, আবার সেই উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার পাপের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতি বানিয়ে আপনার জন্য যে জান্নাতি মহল, যেই ঘর জান্নাতের ভেতরে তৈরি করেছেন, সেই মহলে আপনাকে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।